আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব বয়স থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমরা এই বিশ্ববিদ্যালয়ের আগত যে কোশ্চেনগুলো সেগুলোর সলিউশন করব এবং সাথে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো আমি আলোচনা করে দিব। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা প্রথমেই কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য পেসিভ ফর্ম অফ উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেসিস অন আর্থ? এই যে মাস্ট টেক কেয়ার যেহেতু আছে, তাইলে হবে কি মাস্ট টেক কেয়ার অফ, এই যে টেক কেয়ার অফ এতটুকু অংশ হচ্ছে ভার্ব। তো আমরা দেখব অল লিভিং স্পিসিস অন আর্থ। অল লিভিং স্পিসিস অন আর্থ, সেই ক্ষেত্রে ভার্ব হবে কি মাস্ট বি টেকেন। দেখো মাস্ট বি টেকেন কোথায় আছে, তাহলে মাস্ট বি টেকেন কেয়ার অফ বাই আস। তাহলে আনসারটা এখানে আমরা কোনটা দিতে পারি? বি। আনসারটা কোনটা দিতে পারি? বি। তাহলে বি নাম্বারটা হবে এখানে আনসার। তারপরে কোশ্চেনটা দেখবো আমরা, হোয়াট উইল বি দ্য বেসিক ফর্ম অফ পিপল বিলিভ হি ইজ স্পাই? ইজ এ স্পাই, পিপুল বিশ্বাস করতো সেই জন্য, তাহলে বিলিভ হচ্ছে বার্বের ওয়ান দেওয়া আছে, তাহলে হি ইজ এ স্পাই। তাহলে আনসার লিখবো, প্রথমে লিখবো হি ইজ এ স্পাই। কোথায় লিখবো? হি ইজ এ স্পাই। তাহলে হি ইজ বিলিভ টু বি এ স্পাই। তাহলে আনসারটা এখানে হবে, যেহেতু স্পাই নাই আমরা এখানে সঠিক হবে হি ইজ বিলিভড, তাকে বিশ্বাস করা হয়, ইজ এ স্পাই, ইজ এ স্পাই। তাহলে পিপুল বিলিভ যেহেতু করছে মানে সবাই বিলিভ করে, সেই ক্ষেত্রে বাই দিয়া আর পিপুলটা লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো, দ্য ইয়ার রিপোর্ট ওয়াজ রিটেন বাই দ্য কমিটি। অ্যাক্টিভ ভয়েস অফ দ্য, এটার অ্যাক্টিভ ফর্ম ওয়াজ রিটেন যেহেতু আছে, দ্য রিপোর্ট ওয়াজ রিটেন, সুতরাং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দ্য কমিটি রুট, দ্য কমিটি রুট, এটা কোথায় আছে আমরা সেটাই হবে আনসার। দ্য কমিটি রোড, রোড দ্য রিপোর্ট, আনসার হবে সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, মিস্টার লিওন রুট দ্য লেটার অ্যান্ড পোস্টেড। তাহলে মিস্টার রুট হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্সে দেওয়া আছে, সেই জন্য আমরা ভার্ব হবে বিভার্ব হবে ওয়াজ বা ওয়ার, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দ্য লেটার ওয়াজ রিটেন অ্যান্ড পোস্টেড বাই মিস্টার লিওন, আনসার হবে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, টিনেজার্স ডু নট লাইক বিং টোল্ড দ্যাট হুড। এর পজিটিভ প্রেফারেটটা হবে ডু নট লাইক, এখানে ডু নট লাইক হচ্ছে মূলত ভার্বটা, আর এই যে বিং টোল যেটা আছে এটা আলাদা একটা অংশ, তাহলে আমাদের সঠিক অংশ এখান থেকে বের করে নিতে হবে। ডু নট লাইক, নট লাইক হচ্ছে এখানে মূলত অংশটা, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হোয়াট টু ডু। তাহলে আমরা লিখতে পারি, এটা যেহেতু এখানে আছে বিং টোল্ড হোয়াট টু ডু, বিং টোল্ড হোয়াট টু ডু। তারপরে হচ্ছে ডু নট, যেহেতু এখানে ভার্ব হবে ইজ নট লাইকড বাই টিনেজার্স, আনসার হবে এখানে ডি। তারপরে হচ্ছে 6 নাম্বার, চেঞ্জ দ্য ভয়েস, she never understood me whenever I said something। তাহলে whenever I said something এটা একটা আলাদা একটা অংশ, এটা নিয়ে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নাই, আমাদের কাজ করতে হবে এই জায়গায় she never understood। আন্ডারস্টুড হচ্ছে অবশ্যই ভার্বের ফার্স্ট টেন্সে আছে, যেহেতু আমাদের ভার্বের ফার্স্ট টেন্সে আছে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবো। তাহলে এই আই whenever I said to him এর অংশ পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। আমরা দেখি আই ওয়াজ, তাহলে মি সাবজেক্ট হবে আই ওয়াজ, এরপরে নেভার আন্ডারস্টুড, হ্যাঁ আই ওয়াজ নেভার আন্ডারস্টুড বাই হার, এটাই হবে আনসার। আনসার হবে ডি, আনসার হবে এখানে কি ডি। তারপরে দেখো, পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ফিনিশ দ্য টাস্ক, এখানে ফিনিশ ভার্বের ফার্স্ট টেন্সে দেওয়া আছে, দ্য টাস্কের পরে ওয়াজ বসবে, কি বসবে? দ্য ফার্স্ট ওয়াজ, কিন্তু এখানে আছে হু, ওর পরিবর্তে বাই হুম, তাহলে বাই হুম দেওয়া আছে, বাই হুমের পরে ওয়াজ দ্য টাস্ক, বাই হুম ওয়াজ দ্য টাস্ক, ফিনিশ, আনসার হবে এখানে সি। তারপরের কোয়েশ্চেন হচ্ছে, the passive form of the sentence, the baby broke the plate, the baby broke the plate। তাহলে বেবি ব্রোক হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স, দ্য প্লেট ওয়াজ ব্রোকেন বাই দ্য বেবি। তাহলে আমার দেব কোনটা হবে আনসার? আনসার হবে সি, আনসার হবে কি সি। তারপরে কোয়েশ্চেন দেখবো, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম? দে সে দ্যাট, এই যে দে সে দ্যাট এতটুকু অংশ পরিবর্তন হবে না, হবে এই জায়গায়, হবে কোন জায়গায়? ইউ ডিড দ্যাট, ইউ ডিড দ্যাট, তাহলে আনসার হবে এখানে কি ডি। তাহলে হবে দে আর সেড দ্যাট দে হ্যাভ ডান। দেখো এখানে দুইটা অংশ দেওয়া আছে, দুইটা ক্লোজ যুক্ত করা আছে, এখান থেকে একটা ক্লোজ, এখান থেকে একটা ক্লোজ, একটা ক্লোজ প্রেজেন্ট টেন্সে আর একটা ক্লোজ ফার্স্ট টেন্সে। তো আমরা এটাকে এভাবে করে বলতে পারি, দে আর সেড টু হ্যাভ ডান দ্যাট, দে আর সেড টু হ্যাভ ডান দ্যাট, এটা একটু চেঞ্জ করে লিখতে হয়েছে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে,
হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভয়েস ক্যান উই রিলাই অন হিম, ক্যান উই রিলাই অন হিম, এটা হলো ক্যান দিয়ে শুরুতে করা আছে প্রশ্নবোধক, সেক্ষেত্রে ক্যানটা শুরুতেই বসবে। তাহলে আমরা শুরুতেই ক্যান দিয়ে করবো, সেক্ষেত্রে দেখি ক্যান হি বিলিভ রিলাই অন, না এটা হবে না, বি রিলেট না হবে, ক্যান হি বি, ক্যানের পরে অবশ্যই বি যোগ করে কি করতে হবে, পেসিভ করতে হবে এবং মূল ভার্বের পাস্ট টেন্স দিতে হবে, বৃত্তি দিতে হবে, সেই সাথে বাই আস কথাটা উল্লেখ করে দিতে হবে, এই জায়গায় আনসার হবে বি। তারপরে আই নো দ্য ফ্যাক্ট, চেঞ্জ দ্য, তাহলে আই নো দ্য ফ্যাক্ট ইজ নোন টু, নোনের পরে সবসময় টু বসে, নোন টু মি, আনসার হবে সি, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি। তারপরে কোয়েশ্চেন দেবো 12 নাম্বার, উই আর হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াই হয়ে থাকলে হোয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, আর ইউ ডুইং দিস যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আর এর পরিবর্তন হবে ইজ দিস বিং ডান বাই ইউ, তাহলে 12 নম্বরের আনসার অবশ্যই কি হবে, সি, 12 নম্বর আনসার হবে অবশ্যই সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা 13 নম্বর, ডু নট শাট দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আছে তাহলে লেট যুক্ত হবে, লেট নট দ্য ডোর বি শাট, কোনটা কোথায় আছে দেখো, লেট নট দ্য ডোর বি শাট, আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে লেট হিম ডু দ্য সাম, এখানেও লেট দিয়ে করা আছে, তাহলে লেট দ্য সাম বি ডান বাই হিম, আনসার হবে এখানেও সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে হি ইজ সেড টু বি ভেরি রিচ, হি ইজ সেড টু বি ভেরি রিচ, এখানে আনসার হবে হি ইজ পিপল সে, মানে এটা অ্যাক্টিভ করতে বলছে তো, তাহলে পিপল সে, মানুষ তাকে ধনী বলে, তাকে অনেক রাম বলে, তাহলে পিপল সে ইজ ভেরি রিচ। হু ডিড দে অ্যারেস্ট, হু ডিড দে অ্যারেস্ট, এখানে হু যেহেতু আছে হবে বাই হুম, আর ফার্স্ট টেন্সে সেই ক্ষেত্রে ওয়াজ হবে, দেখো বাই হুম ওয়াজ, বাই হুম ওয়াজ হবে না ওয়ার হবে, কারণ যেহেতু এখানে সাবজেক্ট বাই হুম, আনসারটা কি হবে ওয়ার, এর নাম্বারটা হবে আনসার, বাই হুম ওয়ার দে অ্যারেস্ট, যেহেতু প্লুরাল সেই জন্য ওয়ার হয়েছে এখানে ভার্ব। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে ডু নট লাফ এট মি, ডু নট লাফ এট মি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট নট কি হবে এখানে, লেট নট দিয়ে আমার আনসারটা করতে হবে, তাহলে কোনটা আনসার আছে, লেট নট, এই যে লেট মি নট বি লাভড এট, হ্যাঁ এটা দিলেও হবে, লেট মি নট বি, লেট মি নট, এই যে নটটা এখানে বি এর পর বার্বের পরে বসবে। তারপরে বলবো আমরা 18 নাম্বার কোয়েশ্চেন, চেঞ্জ দ্য বয়েস, আওয়ার টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর সানসেট, আওয়ার টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর সানসেট, তাহলে আওয়ার টাস্ক বিফোর সানসেট, তাহলে যে সানসেট দেওয়া আছে, তাহলে আনসার হবে এখানে ডি, তাহলে আওয়ার টাস্কটা আসলে কে কমপ্লিটটা করছে সেটা মাথায় রাখতে হবে, আমাদের টাস্ক অবশ্যই আমরা কমপ্লিট করছি, এখানে কিন্তু বাইটা দেওয়া নাই, যেহেতু বাইটা দেওয়া নাই সেই ক্ষেত্রে আমরা বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আমার বুঝতে হবে যে আমাদের টাস্কটা মূলত কে কমপ্লিট করছে, আমাদের টাস্কটা মূলত আমরাই কমপ্লিট করছি, সেই জন্য উই হবে সাবজেক্ট, উই হ্যাড কমপ্লিট, যেহেতু এখানে হ্যাড বিন আছে তাহলে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। তারপরে দেখো 19, চেঞ্জ দ্য বয়েস, দ্য বয় লাফড এট দ্য বেগার, লাফড এট যেহেতু আছে ফার্স্ট টেন্সে দেওয়া আছে সেই ক্ষেত্রে দ্য বেগার ওয়াজ লাফড এট বাই দ্য বয়, আনসার হবে এখানে ডি, আনসার হবে এখানে কি ডি। এর নামে 19-এর হবে আনসার হবে ডি, হ্যাঁ। তো এবার দেখি আমরা 20 নাম্বার, চেঞ্জ দ্য বয়েস, উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেসিস অন আর্থ, এটা আমরা ইতিপূর্বে একবার পেয়েছি, সেই জন্য আমরা এতটা আনসার সহজে না করে অল লিভিং স্পেসিস অন আর্থ মাস্ট বি টেকেন কেয়ার অফ বাই আস, এটাই হবে আনসার। চেঞ্জ দ্য বয়েস, দ্য বার্গলার ডিস্ট্রয়েড সেভারাল আইটেমস, এই যে ডিস্ট্রয়েড হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স, যেহেতু অবশ্যই এটা এখানে ফার্স্ট টেন্স দিয়ে আমাদের করতে হবে, তো সেই ক্ষেত্রে আনসার কি হবে সেভারাল ডিস্ট্রেস অন আইটেম রুম, তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে আইটেম রুমস ইন দ্য রুম ওয়ার, এই যে ফার্স্ট টেন্সে ওয়ার দিয়ে করছে, তারপরে ডিস্ট্রয়েড বাই দিয়ে এখানে আনসার হবে বি, আনসার হবে এখানে কি বি, তোমরা একটু মিলিয়ে নাও প্রত্যেকটা আনসার। তারপরে 22 নাম্বার কোশ্চেনটা আমরা দেখব, 22 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, চেঞ্জ ইন্টারপ্রেসিভ পিপল অলওয়েজ রিমেম্বার পেট্রিয়টস, অলওয়েজ রিমেম্বার প্রেজেন্ট টেন্সে আছে তো, তাহলে পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার, তাহলে পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার বাই দ্য পেট্রিয়টস আর বাই রিমেম্বার, এটা হবে ডি নাম্বার হবে আনসার, এখানে কি হবে ডি নাম্বার হবে আনসার। তারপরে বলছে প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, পেসিভ ভয়েস বলছে, তাহলে লেট দ্বারা যুক্ত করতে হবে আমাদের, যেহেতু লেট দ্বারা যুক্ত করব সেই ক্ষেত্রে আমরা আনসারটা হবে এখানে কোনটা, ইউ আর রিকোয়েস্টেড টু দ্য ডোর, এখানে বলছে পেসিভ ভয়েস, সেই ক্ষেত্রে এইরকম যেহেতু আছে যে প্লিজ দিয়ে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের
পেসিভ ভয়েসের সময় লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড। তো আমরা যখন কাউকে রিকোয়েস্ট করব তখন বলতে হবে গো টু স্লিপ। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স শাট দ্য ডোর মানে সেকেন্ড পারসন হবে এখানে, সেকেন্ড পারসনটা উজ্জ্ব আছে, সেই জন্য আমরা বলতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর, আমরা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসনটাকে ধরে থাকি, সেই জন্য আনসার হবে ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড বি গুড অ্যান্ড টু গো টু স্লিপ। আনসার হবে এখানে সি। তারপরে 24 নম্বরে দেখবো ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং। তাহলে কি হবে, ড্রিউ এ সার্কেল, ডিউ তো ফার্স্ট ডে ডিউ, তাহলে ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে এ সার্কেল ইন দ্য মর্নিং ওয়াজ, কি হবে, এ সার্কেল ইন দ্য মর্নিং ওয়াজ, তারপরে সার্কেল ইন দ্য ওয়াজ ড্রন, মূল ভার্বের কি হবে, ড্রন হবে বাই দেম ইন দ্য মর্নিং। তাহলে এখানে আমি ইন দ্য মর্নিংটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে শেষে লিখতে পারি, শুরুতেও লিখতে পারি। তাহলে আমরা কি করবো, এটাই হবে আনসার। পরের কোয়েশ্চেনটা হচ্ছে 25, আই ওয়াজ অবলাইজড টু গো। তাহলে এখানে অ্যাক্টিভ ফর্ম বলছে আই ওয়াজ অবলাইজড, এটা পেসিভে দেওয়া আছে, এটা ফার্স্ট টেন্সের অ্যাক্টিভ হবে, কি হবে, ফার্স্ট টেন্সের অ্যাক্টিভ হবে। তাহলে আমাকে কেউ না কেউ তো বলছিল, বাধিত করছিল, তাই তো। তাহলে আনসার হবে এখানে সার্কামস্ট্যান্স অবলাইজড মি টু গো। তাহলে আমার পরিবেশ কিন্তু আমাকে মূলত বাধ্য করছে, এখানে সার্কামস্ট্যান্স তারা বলছে যে আমি যেতে বাধ্য হয়েছিলাম, তার মানে কি আমাকে পরিবেশ বাধ্য করেছিল। সেই ক্ষেত্রে এখানে সার্কামস্ট্যান্স দেওয়া না থাকলেও তোমাকে বুঝতে হবে যে আমাকে বাধ্য করছিল। তাহলে সার্কামস্ট্যান্স, হ্যাঁ, তো আমরা যখন অথরিটিও বলতে পারতাম, কিন্তু অথরিটি এখানে আনসার আছে এ নাম্বার, কিন্তু অবলাইজ হচ্ছে মোর ভার্বের ওয়ান, কিন্তু আমার ভার্বের তো ফার্স্ট টেন্স হবে, সেই ক্ষেত্রে এ নাম্বারটা ভুল। আর ডি নাম্বারটা ভুল হয়, ইট ওয়াজ মাই অব্লিগেশন টু গো, এটাও হবে না। তারপরে সি নাম্বারটা তো হবেই না, আনসার হবে বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 26, দ্য রাইট ফর্ম অফ দ্য ভয়েস দ্য টিচার মেড আস। দেখো মেড তো ভার্বের ফার্স্ট টেন্সে আছে, তাই না, ওয়ার্ক বেবি হার্ড বিফোর দ্য এক্সামিনেশন, পরীক্ষার আগে শিক্ষক আমাদেরকে দিয়ে অনেক যথেষ্ট পরিমাণ পড়াশোনা করান, তাহলে উই আর মেড টু ওয়ার্ক বাই হার্ড বিফোর দ্য এক্সামিনেশন, তাহলে এটাই হবে আনসার, যেহেতু ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট টেন্সে ওয়ার দ্বারা করে দেওয়া আছে। তারপরে কোয়েশ্চেন দেওয়া আছে 27 নাম্বার, আই ওয়াজ হিম লিভিং দ্য রোজ, আই স হিম ফার্স্ট টেন্সে আছে, লিভিং দ্য হাউস, তাহলে আমি দেখলাম বাসা থেকে চলে যেতে, হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস, তাকে যেতে দেখা হলো। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে 14, আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, উইল নেভার যেহেতু ফিউচার টেন্সে আছে, তাহলে কি হবে, দিস এক্সপিরিয়েন্স উইল বি নেভার ফরগটেন, দিস এক্সপিরিয়েন্স উইল নেভার বি ফরগটেন বাই মি, আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন দেখবো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, হোম থাকলে অবশ্যই কি বসবে, শুধু হো বসে, হোম থাকলে অবশ্যই কি বসবে, শুধু হো বসে। আমরা শুধু হো যুক্ত সেন্টেন্স আছে দুইটা, বি এবং সি, তাহলে আনসার দেখবো হু ইল, ডাস তো প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য ইজ হবে, হু ইজ লুকড ফর যেহেতু আছে এখানে, এখানে আফটার দিলে হবে না, আনসার হবে সি, এখানে লুকড ফর, হু ইজ লুকড ফর বাই হিম, লুকড ফর মানে খোঁজা। তারপরে কোয়েশ্চেন দেখবো 30 নাম্বার, আই ইট রাইস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পেস ইজ দ্য পেসিভ ফর্ম, এখানে আই হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং, তাহলে বলছে পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, কোথায় আছে রাইস ইজ, আই ইট রাইস, তো রাইস ইজ, তাহলে এখানে নাই, সে তো আনসার হবে ডি, যার কারণে এখানে আনসারটা এখানে নাই, যেহেতু নাই আনসারটা হবে কি ডি। 31 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দ্য পেসিভ ফর্ম অফ দ্য লেট হার সিং এ সং, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, লেট এ সং বি সাং বাই হার, আনসার হবে এখানে এ। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।